মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি সঙ্গীত চর্চায় দক্ষতা প্রদর্শনকারী 3জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালো রায়গঞ্জের প্রভাত মিউজিক কলেজ। শনিবার কলেজের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মানিত করা হয়। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রভাত মিউজিক কলেজের অধ্যক্ষ প্রণব সরকার বলেন, বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও সঙ্গীত চর্চার গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র শিক্ষাগত সাফল্য নয়, একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য সঙ্গীতের মতো সৃজনশীল চর্চাও অত্যন্ত প্রয়োজনীয়। তিনি ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সঙ্গীত সাধনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনেও মেধাবী এবং সংস্কৃতি মনস্ক শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আজকে আমাদের প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হলো গতকালকে এবং আজকে, এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফল করেছে, মানে খুবই ভালো রেজাল্ট করেছে, কিন্তু রেজাল্ট তো অনেকেই ভালো করে, অনেকে আরও অন্যান্য ছাত্রছাত্রীরাও করেছে, কিন্তু এরা গান বাজনাটাও আবার খুব ভালো করে এবং যারা মাধ্যমিকে ভালো ফল করেছে তারা দেখা গেল আমাদের জেলাতে যারা প্রথম সারির গান বাজনা করে সেই ধরনের আর কি গান বাজনা করে। সেই জন্য আমার মনে হয়েছে এদেরকে যদি একটু উৎসাহিত করার জন্য আরও অন্য ছাত্রছাত্রী যারা আছে, যারা দেখবে, তারাও যাতে উৎসাহিত হয় যে না, পড়াশোনা করেও গান বাজনা করা যায়। সেই জন্য আজকে একটা ছোট্ট ওদের উপহার হাতে তুলে দিলাম, দিয়ে এটা বার্তা দেওয়া যে পড়াশোনা করেই গান বাজনা করতে হয়, পড়াশোনা না করে গান বাজনা করা যায় না। কারণ গান বাজনা করতে গেলেও কিন্তু ব্রেনের দরকার হয় এবং অধ্যবসায়ের দরকার হয়, বুদ্ধির দরকার হয়। বরঞ্চ গান বাজনা যদি করে পড়াশোনার পাশাপাশি ব্রেন আরও ভালো হয়, এটা আমার বিশ্বাস, আমি দেখেছি। জনকে দেওয়া হলো, এমনি পরীক্ষক যারা এসছেন তাদেরকে দেওয়া হলো। আরও অনেক গুণী শিল্পীরা আছেন, রায়গঞ্জের নীলিমা বর্মন আছেন, পীযূষকান্তি সরকার, গৌরাঙ্গ চন্দ্রকর, অমিত সেনগুপ্ত, এরা সবাই আছেন। তাদেরকে আমরা দীপক বর্মন আছেন, সবাইকে আমরা একটু বরণ করে নিয়েছি। এবং ছাত্রছাত্রীদের মধ্যে সংলাপ রায় উচ্চ মাধ্যমিক খুব ভালো ফল করেছে এবং গানটা খুব ভালো গায়, অসাধারণ গায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও ফার্স্ট হয়, কোথাও সেকেন্ড ফার্স্ট এরকম হয়, ফার্স্ট সেকেন্ড ছাড়া হয় না। শ্রীজিৎ দাস মাধ্যমিকে খুব ভালো ফল করেছে, ও তবলা লহরা বিভিন্ন জায়গায় ফার্স্ট হয়। দেবর্পিতা ঝা মাধ্যমিকে খুব ভালো ফল করেছে, ও গানটা খুব ভালো করে গায়। এদের 3জনকে আমরা করলাম। পরবর্তীকালে ইচ্ছা আছে আরও অনেক ছাত্ররা, যেমন ছাত্রছাত্রী শ্রীদেবা বর্মন, দেবশ্রী দত্ত, স্নেহাংশু দাস, এরকম আরও অনেকে আছে যারা, তারপরে মলয় মালাকার, এরা সব খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু আজকে ওদের পরীক্ষা নেই, তাই ওদেরকে আমরা সম্মানিত করতে পারিনি। পরবর্তীকালে যখন অনুষ্ঠান করব তখন ওদেরকে আবার ডেকে সম্মান দেওয়ার ইচ্ছা আছে। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই-স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই-স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই-স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই-স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই-স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন